স্বামীর টাকা বাঁচাবো বলে বউ হয়ে জীবনে কি না করলাম, মাত্র 100 টাকা খরচ করে 500 টাকা ঘরে উঠালাম। ভাবছেন এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। 100 টাকার মিল্ক বিটা বা যে কোনো লিকুইড দুধ দিয়ে হাফ লিটার এত বড় একটা বলের মতো চিজ উঠানো সম্ভব। বাচ্চাদেরকে পিওর জিনিসটা খাওয়াতে হলে তো নিজের হাতে তোলাই বেটার, তাই না? এর জন্যই তুলে নিলাম আজকে 100 টাকা খরচ করে 500 টাকার এই বলের মতো চিজ। চলুন দেখে নিই ঝটপট মূল রেসিপিটা অল্প সময় করে দেখাবো। প্রথমে আমি দুধ নিয়ে নিচ্ছি ফুল ক্রিমের 1 লিটার একটা দুধ প্যাকেট ঢেলে দিচ্ছি। এই দুধটা কিন্তু আমার ফ্রিজে ছিল আর আইস ছিল, আইসটাকে একটু গলিয়ে নেব। হালকা কুসুম গরম হলে মানে আঙ্গুলটা যাতে আপনি ডিপ করে রাখতে পারেন ঠিক এই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। কাপের মধ্যে 2-3 টেবিল চামচ পরিমাণ নরমাল ঠান্ডা পানি আর সাদা সিরকা মিশিয়ে নিচ্ছি। সম পরিমাণে পানি আর এই সিরকা দিয়ে ছানাটা কাটবো। অল্প অল্প করে এই পানি আর সাদা সিরকা দিতে থাকবো আর নাড়তে থাকবো। দেখবেন যে খুব সুন্দর একটা রাবারি ছানা বের হতে শুরু করবে। খেয়াল করুন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কত সুন্দর চিজের মতো রাবারি একটা ছানা বের হচ্ছে। অনেকে আমরা বলি যে একদমই গরুর দুধ দিয়ে এই চিজ তৈরি করতে হবে, একদমই না, এটা ভুল ধারণা। আপনারা ফুল ক্রিমের যে কোনো লিকুইড দুধ দিয়ে এই ছানাটা কেটে নিতে পারবেন চিজের জন্য। হাতে নিয়ে দেখবেন যখন একদমই রাবারি রাবারি ভাব আর ছানাটা পুরোপুরি খুলে আসছে দুধ থেকে, তখনই কিন্তু ছেঁকে নিতে হবে। আমি প্রথমে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এই ছানাটা চাইলে ধুইতেও পারেন, না ধুলেও হবে। তো ছানার পানিটা কিন্তু কাজে লাগাবো পরবর্তীতে। একটু হালকা কুসুম গরম আছে। ছাঁকনি থেকে আমি একটা সাদা কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি, সুতি কাপড়ে, যাতে করে পানিটা খুব ভালোভাবে চিপে নিংড়ে নিতে পারি। চিপে নিংড়ে নেওয়ার পর কিন্তু এই যে ছানার পানিটা আছে না, গরম, হালকা গরম, এটার মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। একটু নোনতা নোনতা হবে এই চিজটা, সল্টেড চিজ আর কি। এই চিজটা কিন্তু একটু নোনতা নোনতা হলে খেতে ভালো লাগে যে কোনো কিছু নাস্তার সাথে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নরমাল পানি, দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। এই ঠান্ডা পানির মধ্যে এটা ডিপ করলে কি হবে, খুব সুন্দরভাবে চিজটা 8-8 ভাবে বসে যাবে। আপনি যেই শেপে এটাকে রাখতে চান ঠিক সেই শেপে আপনি চেপে চেপে সেভাবে করে নিতে পারবেন। আমি গোলভাবেই করে নিলাম। এখন কিন্তু এটা সুন্দরভাবে চিজ হয়ে গিয়েছে, একদম টাটকা টাটকা চিজ। এটা দিয়ে যে কোনো নাস্তা খেতে ভালো লাগবে। তারপরও এটাকে আমরা কিছুক্ষণ ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজেও রাখতে পারেন কিছুক্ষণ, বা ডিপ ফ্রিজও রাখতে পারেন মিনিমাম 10 মিনিটের মতো। দেখবেন যে খুব সুন্দর একটা ক্লিয়ার চিজ হয়ে গিয়েছে আপনার। আর এই চিজটাই আপনি বাইরে থেকে কিনে আনলে মিনিমাম 400 থেকে 450 টাকা লাগতো। 1 লিটার দুধে এত বড় হাফ লিটার একটা চিজ হয়েছে, আপনি না বানালে তো বুঝতেই পারবেন না। এখন আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর নিজের হাতের জিনিসটা তো খেতেও মজা আর স্বাস্থ্যকর তো বটেই। আপনারা ট্রাই করে ফেলবেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এভাবে করে বানিয়ে কিন্তু চাইলে এয়ারটাইট বক্সে ভরে নরমাল ফ্রিজে আপনারা মিনিমাম 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। সকালের নাস্তায় তো ব্রেডের সাথে এটা দারুণ লাগে।